নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশিত হয়েছে গতকাল। তো এবারে প্রশ্ন হলো কীভাবে নিয়োগ হবে এবং নিয়োগপত্র কোথা থেকে দেবে। দেখুন, যেটা পর্ষদ সভাপতি জানিয়েছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে কিন্তু লিস্ট পাঠিয়ে দেওয়া হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট পাঠিয়ে দেওয়া হবে। যারা যারা ডিস্ট্রিক্টে পাবে তাদের লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এবং ডিপিএসসি থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে এবং সেটাই নিয়ম যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে এবং রেকমেন্ডেশন দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবারে যে 2-1 দিনের মধ্যে, গতকালই কিন্তু পর্ষদ সভাপতি বলেছিলেন যে 2-1 দিনের মধ্যে আমরা প্রত্যেকটা ডিপিএসসিতে আমরা তাদের লিস্ট পাঠিয়ে দেবো। এবার ডিপিএসসি থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবে। তার মানে আশা করতে পারি যে পরের সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে যারা এই লিস্টে নাম আছে, অর্থাৎ এই প্যানেলের নাম আছে যাদের, তাদের কিন্তু। আর 5% যে অ্যাডিশনাল প্যানেল তাদের কি নিয়োগ হবে, কীভাবে নিয়োগ হবে, এবং যারা পাননি, যারা এই লিস্টে যারা চাকরি নাম আসেনি তাদের কি হবে, যারা আনঅবজার্ভ ক্যান্ডিডেট বলছে তাদের কি হবে এবং কখন তাদের লিস্ট বেরোবে। তো লিস্ট কিন্তু আবার বেরোবে পরবর্তী সময়। তো যারা 5% অ্যাডিশনাল প্যানেলে আছেন তারা এই যে লিস্ট দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যাদের রেকমেন্ডেশন দিয়েছে, এদের মধ্যে যদি নন জয়েনিং কোনো ক্যান্ডিডেট থাকে সেই জায়গায় কিন্তু ওই যেভাবে 5% প্যানেলের নাম আছে ঠিক পরপর কিন্তু সেভাবে ডাকা হবে। আর এত ক্যান্ডিডেট, এতে কিন্তু নন জয়েনিং ক্যান্ডিডেট থাকবেই। কীভাবে থাকবে, অন্য কোনো চাকরি পেয়ে গেছে, আরও বেটার চাকরি তার পেয়ে গেছে, তাহলে তারা কিন্তু আর জয়েন করে না সাধারণত। আরও বিভিন্ন রকম কারণ থাকে। তো এই জন্য কিন্তু নন জয়েনিং ক্যান্ডিডেট প্রতিটা রিক্রুটমেন্টের ক্ষেত্রেই থাকে। সেই নন জয়েনিং পোস্টগুলো, সিটগুলোতে কিন্তু ওই 5% যে অ্যাডিশনাল প্যানেল সেইখান থেকে কিন্তু নিয়োগ করা হবে। আর যে 2100+ যে সিট তাদের যে এখন দেয়নি, তো 2100+ সিটটা কিন্তু আছে, ওটা কিন্তু পরবর্তী সময় দেবে। কখন দেবে? 2020-22 মামলার যে নিষ্পত্তি, 2020-22 মামলাটা যে চলছে, মার্চ মাসে যার শুনানি আছে, সম্ভবত 22 মার্চ। তো সেই দেখা যাবে যে কি শুনানি হচ্ছে এবং এই 2022 মামলার নিষ্পত্তি হয়ে গেলে, 2022 হারুক কি 2022 জিতুক সেটা বিচার্য বিষয়। তো 2022 মামলার নিষ্পত্তি হয়ে গেলে কিন্তু বাকি যে ভ্যাকেন্সিগুলো আছে 2100+ ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিগুলোতে কিন্তু নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এটাই কিন্তু জানানো হয়েছে। তো 2100+ সিটটা কিন্তু ওই জন্যই রেখে দেওয়া, যারা আনঅবজার্ভ ক্যান্ডিডেট, যারা এই প্যানেলে যাদের নাম আসেনি তাদেরও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ কিন্তু এখনও ভ্যাকেন্সিগুলো আছে, সেগুলো কিন্তু পরবর্তী সময় কিন্তু আবার সেকেন্ড প্যানেল কিন্তু প্রকাশিত হবে। যেহেতু ওই কেসটা এখনও নিষ্পত্তি হয়নি, সেহেতু কিন্তু ওই পোস্টগুলোকে রেখে দেওয়া হয়েছে। যারা নিচের দিকে আছেন প্যানেলে তাদের কিন্তু আনঅবজার্ভ করে রাখা হয়েছে। পরবর্তী সময় কেসটা মিটে গেলে কিন্তু, যদি 2022 যদি জিতে যায়, 2022 ক্যান্ডিডেট জেতে, তাহলে কিন্তু 2022+ এই এখন মানে 2022-এর আগের যে ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে একসঙ্গে কিন্তু প্যানেল করা হবে। আর যদি 2022 হেরে যায় তাহলে কিন্তু 2022 আর এই প্যানেলে কিন্তু আসতে পারবে না। যারা আনঅবজার্ভ ক্যান্ডিডেট তারা কিন্তু পেয়ে যাবে চাকরিটা। তো বিষয়টা হলো এটাই। তো অবশ্যই নিয়োগ কিন্তু ডিপিএসসি থেকে দেবে নিয়োগপত্র। তো এখন অবশ্যই যে আর একটা কথা, যে অনেকে যেটা আজকে খবর হয়েছে যে প্যানেলের ওপর কেস হয়ে গেছে, যারা বিএড ক্যান্ডিডেট, যারা বিএড হিসাবে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের ডিএলএড আছে। তো এই বিষয়ে বলতে গেলে প্যানেল প্রকাশিত হয়ে গেছে, এই প্যানেলে কিন্তু আর কিছু হবে না, এই প্যানেল থেকে নিয়োগ হবেই, সে বিষয়ে একবারে নিশ্চিত। তো সেটা সরকার বুঝে নেবে যে কি হবে, সরকার সেটা বুঝবে যে কি বিষয়। তো প্যানেল বেরিয়ে গেছে, এই প্যানেল থেকে কিন্তু নিয়োগ হবে।